নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ পাতার দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বন্ধুরা। আর এই রেসিপি একবার এইভাবে বানিয়ে খেলে বারবার কিন্তু এইভাবেই বানাবেন। আমি আশা রাখছি আপনাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে আর খেতে এটা দুর্দান্ত হয় বন্ধুরা, একবার অবশ্য বানিয়ে দেখবেন। তার জন্য দেখুন কয়েকটা লাউ পাতা বেশ ভালো দেখে বেছে বেছে নিয়েছি, আর এগুলোকে কিন্তু আগে থেকেই গোটা অবস্থাতে ভালো করে জলের মধ্যে ধুয়ে নিয়েছি। এইভাবে ভালো লাউ পাতা নেবেন, কচি লাউ পাতা দেখে নেবেন, বুড়ো লাউ পাতা হলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না খেতে। আর লাউ পাতাগুলো একটু বড় সাইজের নেবেন, খুব ছোট সাইজের কিন্তু নেবেন না। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর লাউ পাতা রেসিপি একবার এইভাবে খেয়ে দেখবেন, একবার এইভাবে বানিয়ে খেলে কিন্তু বারবার এইভাবেই বানিয়ে খাবেন। এতটাই টেস্ট হয় এটা। তার জন্য দেখুন লাউ পাতাগুলোকে আমি নিয়ে নিয়েছি, বেছে নিয়েছি, আর দুটো পেঁয়াজ আমি নিয়ে নিচ্ছি। পেঁয়াজটা অবশ্যই দেবেন। আর যারা লাউ পাতায় পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা লাউ পাতার এই পেঁয়াজটা বাদ দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। আর এই পেঁয়াজের পরিবর্তে যেগুলো আমি ব্যবহার করব সেইগুলোই ব্যবহার করবেন উপকরণগুলো। আর ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর দেখুন পেঁয়াজগুলোকে আমি কিভাবে কুচিয়ে নিচ্ছি, যতটা সম্ভব ছোট ছোট করে কুচানো যায় ততটাই ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবার কিন্তু এই রেসিপি খুব পছন্দ হবে। দারুণ হয় খেতে, গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে খেতে। একটা পেঁয়াজ আমি আগেই কেটে নিয়েছি, আর দ্বিতীয় পেঁয়াজটাও কেটে নিচ্ছি। আর মুখের দিকটা কেটে বাদ দিতে হবে বন্ধুরা। আর পেঁয়াজের সঙ্গে সঙ্গে আমি নিয়ে নেবো কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি একইভাবে কুচি করে নেবো। আর ঝালটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে নেবেন, কম বেশি করে নিতে পারেন। দেখুন আমি দুটো কাঁচা লঙ্কা নেব, কারণ যথেষ্ট ঝাল এই কাঁচা লঙ্কাটা, তাই দুটো ব্যবহার করব। আপনারা বেশি পরিমাণে খেতে চাইলে এর থেকে বেশি পরিমাণে নিতে পারেন। দিয়ে কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু আমি খুব ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবারে চলে যাব ওভেনে। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম খানিকটা জল। জলটা দিয়ে এবারে পাতাগুলোকে দিয়ে দেবো, লাউ পাতাগুলোকে একসঙ্গে দেখুন একের পর এক এইভাবে সাজিয়ে সাজিয়ে দেব লাউ পাতাগুলোকে। যে কটা পাতা আমি ব্যবহার করব সেই কটাই এর মধ্যে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে পাতাগুলোকে কিন্তু হালকা করে একটু সিদ্ধ করে নিতে হবে। তবে খুব বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না। গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে এইভাবে নাড়াচাড়া করতে হবে। আর এইভাবে এপিট ওপিট ভালো করে নাড়াচাড়া করলেই, উল্টিয়ে দিলেই এটা কিন্তু আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। আর জলটা যখনই এরকম ফুটে উঠবে, এতে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না। এইভাবে কিছুক্ষণ ফুটে উঠলেই পাতাগুলোকে কিন্তু জল থেকে তুলে নিতে হবে। বেশি সিদ্ধ করা যাবে না, বেশি সিদ্ধ করে নিলে কিন্তু রেসিপিটা হবে না। পাতাটা এইরকমই হালকা একটু ভাপিয়ে নিতে হবে। এবারে ভালো করে জলটাকে ঝরিয়ে নেবো একটা চুবড়ির মধ্যে রেখে। এবারে চলে এসছি, যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম সেটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম একটা সেদ্ধ করা আলু, হাতে একটুখানি আমি ভেঙে নিয়েছিলাম। আর নিলাম খানিকটা পোস্ত বাটা। পোস্ত বাটাটা অবশ্যই দেবেন বন্ধুরা, এর থেকে বেশি পরিমাণেও দিতে পারেন, কিন্তু কম যেন না হয়। পোস্ত বাটাটা কিন্তু দিলে এটা অসাধারণ লাগবে খেতে। আর একবার এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ হয় খেতে। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এতে কিন্তু বেশি মশলা আমি একদমই দেব না, বেশি কেন কোনো মশলাই ব্যবহার করব না। স্রেফ লবণ দিয়ে এই উপকরণগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। আর আপনারা চাইলে পোস্তর সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কাও বেটে নিতে পারেন ঝালটা বেশি খেলে। আমি যেহেতু কুচিয়ে দিয়েছি আর কিন্তু পোস্তর মধ্যে কাঁচা লঙ্কা বাটিনি, শুধু পোস্তই বেটে নিয়েছি। আর এই রকম বন্ধুরা একদম মশলা ছাড়া এইভাবে একবার লাউ পাতা রেসিপি তৈরি করে দেখবেন, দারুণ হয় খেতে। গরম গরম ভাতে মানে অসাধারণ লাগবে খেতে। দিয়ে যে আলুগুলো একটু মনে হচ্ছে মোটা মোটা বড় বড় রয়েছে সেগুলোকে ভেঙে দিচ্ছি। তবে আলুটা কিন্তু একদমই ঘাটবেন না, একটু ঠান্ডা করে নিয়ে একটু শক্ত হয়ে যাবে আলুটা, তখনই এইরকম ভেঙে ভেঙে দেবেন। খাটা খাটা হয়ে গেলে খুব একটা ভালো লাগবে না, এইরকম যেন অল্প অল্প গোটা গোটা থাকে সেই রকম করে ভালো করে মেখে নিতে হবে। সমস্ত আলু পোস্ত সব কিছুই কিন্তু ভালো করে মেখে নিয়েছি। এবারে যে পাতাগুলো আমি একটু সিদ্ধ করে রেখেছিলাম, ভাপিয়ে রেখেছিলাম, সেই পাতাগুলো কিন্তু জল ঝরিয়ে নিয়েছি ভালো করে। আর দেখতেই পাচ্ছেন পাতাগুলো একটু ফাটেনি বা কিচ্ছু হয়নি। এই রকমই পাতা আমাদের দরকার। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি, বড় পাতা হলে একটু বেশি পরিমাণে দেবেন পুরটা, আর ছোট পাতা হলে একটু কম পরিমাণে দেবেন।
দিয়ে উল্টো পিঠে দিয়েছি, কিন্তু পাতার সোজা পিঠে দিইনি, যেটা অমসৃণ পিঠ সেই পিঠেই কিন্তু আমি দিয়েছি পুরটা। দিয়ে এইভাবে আমাদের মুড়ে নিতে হবে। দেখতেই পেলেন কিভাবে মুড়ে নিলাম। আবারও আমি একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, অমসৃণ পিঠটার দিকেই পুরটা দিচ্ছি, যে দিকটা মসৃণ নয় সেই দিকেই কিন্তু, উল্টো দিকেই কিন্তু আমি পুরটা দিচ্ছি। দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে, একটু চারিদিকে একটু পাতলা করে দিতে হবে, খুব বেশি মোটা করবেন না, এইরকম পাতলা করে দেবেন। দিয়ে আবারও ভালো করে মুড়ে নিতে হবে আমাদের। এইভাবে দেখতেই পেলেন প্রথমে দুই সাইড দিয়ে মুড়ে নিলাম, তারপরে যে দুগুলো বাকি ছিল সেইগুলো মুড়ে নিলাম। নিয়ে এইরকম একটা আমাদের তৈরি করে নিতে হবে পাতার পুটুলি মতন। দেখুন বন্ধুরা, এইভাবে সমস্ত পাতাগুলোকে কিন্তু আমি রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন। আর দুর্দান্ত হয় বন্ধুরা লাউ পাতার এই রেসিপিটা। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, একবার বানালে কিন্তু বারবার এইভাবেই বানিয়ে খাবেন। আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর খুব বেশি তেল মশলা কিন্তু একদমই এতে প্রয়োজন হয় না, খুবই অল্প উপকরণে কিন্তু এটা খুবই সুস্বাদু তৈরি হয়ে যাবে। এবার চলে এসেছি ওভেনে, একদম অল্প করে তেল দিচ্ছি। দেখুন, সর্ষের তেল দিয়ে পুরো কড়াইতে ভালো করে ছড়িয়ে দিতে হবে। একদম অল্প করে তেল দিয়েছি। এবারে যে পাতাগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব বেশি সময় ভাজবো না, একটু হালকা করে কালার চেঞ্জ হবে সেই হিসেবে ভেজে নিতে হবে, খুব বেশি কিন্তু ভাজবো না। দেখতেই পাচ্ছেন কিভাবে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু পাতাগুলোকে আমাদের ভেজে নিতে হবে। খুব বেশি সময় ধরে ভাজার কোনো দরকার নেই, কালারটা চেঞ্জ হয়ে গেলেই হয়ে যাবে পাতা ভাজা। দেখুন, এইরকম একটু কালার চেঞ্জ হবে, তখনই বুঝবেন যে পাতাটা হালকা করে ভাজা হয়ে গেছে। যেমন হালকা করে ভাপিয়ে নিয়েছি, তেমন হালকা করে অল্প সামান্য তেলের মধ্যে এইরকম একটুখানি ভেজে নিতে হবে। তাতে কি হবে, এই রেসিপিটা দারুণ তৈরি হবে বন্ধুরা। আপনারা খেলেই বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি হবে। এবারে পাতাগুলোকে তুলে নিতে হবে। দেখুন, এইভাবে পাতাগুলোকে তুলে নিতে হবে। আবারও ঠিক 1 চামচ মতন তেল দিলাম। দেখুন, একদমই বেশি তেল দিইনি, অল্প তেলেই সমস্ত পাতাগুলো আমি এইভাবে একটু কালার চেঞ্জ হয়ে যাবে সেই হিসেবে কিন্তু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার একদমই দরকার নেই, হালকা করে এরকম ভেজে নিলেই হবে। সমস্ত পাতাগুলো ভেজে নিয়েছি। আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এখন একটু বেশি পরিমাণ তেল দিয়েছি। এবার এদিকে একটা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে। 2 টেবিল চামচ বেসন, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর অল্প পরিমাণে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এই কটা মশলাই দেব। আর কিন্তু আমি বেশি মশলা দেব না, যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, এতে আর গুঁড়ো লঙ্কা দিলাম না। আপনারা ঝাল বেশি খেতে পছন্দ করলে গুঁড়ো লঙ্কা কিংবা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। দিয়ে খুব সুন্দর করে কিন্তু একটা ব্যাটার, আমাদের পাতলা ব্যাটার রেডি করতে হবে, একদম ঘন ব্যাটার হবে না। দিয়ে যে পাতাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে একটা দিয়ে দিলাম। দিয়ে একটু এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি। খুব বেশি ব্যাটার যাতে এতে না লাগে, হালকা, একদম দেখতেই পাচ্ছেন কিরকম পাতলা ব্যাটারটা তৈরি করেছি, হালকা ব্যাটার লাগবে। আর এদিকে আমি কিন্তু তেলটা আগে থেকেই বসিয়ে রেখেছিলাম। আর বন্ধুরা, এই ব্যাটারটা কিন্তু পাতাগুলো ভেজে নেবার, প্রথমবারে যখন ভেজেছিলাম তার আগেই কিন্তু তৈরি করে রেখে দেবেন, তাহলে কিন্তু ব্যাটারটা ভালো মতন সেট হয়ে যাবে। আর আমি কিন্তু আগেই তৈরি করে রেখেছিলাম ব্যাটারটা। দিয়ে কিছুক্ষণ রেখে দিলে ব্যাটারটা খুব ভালোভাবে সেট হবে। আর দিয়ে দেখুন, গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এপিঠ ওপিঠ। এইভাবে খুব বেশি কিন্তু বেসন দেওয়া যাবে না, খুব বেশি বেসন দিলে কিন্তু বেসনের স্বাদটাই লাগবে, পাতার স্বাদটা ভালো পাওয়া যাবে না। তাই এইরকম হালকা বেসনের ব্যাটার তৈরি করে নিতে হবে। নিয়ে হালকা হালকা বেসনের প্রলেপ থাকবে। আর বন্ধুরা, এটা ভালো করে লাল লাল করে ভেজে নিলে গরম গরম খেতে এতটাই টেস্টি লাগবে, আপনারা না খেলে একবার বানিয়ে বুঝতেই পারবেন না। অসাধারণ হয় খেতে, একবার এইভাবে বানিয়ে দেখবেন, সবাই কিন্তু খুব পছন্দ করবে। দেখুন, এইভাবে রং ধরিয়ে ভালো করে আমাদের সমস্ত লাউ পাতাগুলোকে ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন ভাজাটা কতটা লোভনীয় হয়েছে। আর এটা কিন্তু খেতে বন্ধুরা দুর্দান্ত হয়, এত টেস্টি হয়, একবার বানিয়ে দেখবেন। একদমই বেশি তেল মশলার কোনো প্রয়োজন হয় না, অল্প তেলেই কিন্তু দুর্দান্ত একটা রেসিপি আপনারা খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে লাউ পাতা রেসিপি অবশ্যই একবার বানিয়ে খাবেন।